হেডেক বা মাথা ব্যথা একটা খুবই কমন সিমটম, যা বেশিরভাগ মানুষের মধ্যেই দেখা যায়। কিন্তু কোন হেডেকটা নিয়ে আপনার হেডেক হওয়া উচিত, মানে আপনার চিন্তাভাবনা করা উচিত, এবং কোনটা নিয়ে আপনার চিন্তাভাবনা করার প্রয়োজন নেই, সেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি ডাক্তার সুশোভন পাত্র, কনসালটেন্ট পেন ফিজিশিয়ান। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হেডেক অর্থাৎ মাথা ব্যথা। দেখুন, মাথা ব্যথা দু রকম ধরনের হতে পারে। এক রকমের মাথা ব্যথা হচ্ছে আপনার রেগুলার বেসিসে হয়, মেনলি মাইগ্রেন বা টেনশন টাইপ হেডেক, এই ধরনের যে হেডেকগুলো সেগুলো হয়। আরেক রকমের হেডেক হয় যেটা কিছু প্যাথোলজি, মানে ব্রেন টিউমার বা ব্রেনে একটা স্ট্রোক, এই ধরনের সিমটম থেকে কিন্তু আপনার এই মাথা ব্যথাগুলো হতে পারে। তো প্রথমে আমরা যেগুলো সাধারণ মাথা ব্যথা সেগুলো নিয়ে আলোচনা করি। ধরুন মাইগ্রেন নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। মাইগ্রেনের যে মাইগ্রেনের পেন কিন্তু অকেশনালি হয় এবং তার কিছু কিছু ট্রিগার থাকে এবং এটা সিভিয়ার টাইপ হয় এবং পেনের আগে কিছু সিমটমস থাকতে পারে, ভিজুয়াল বা অডিটরি কিছু হ্যালুসিনেশন আপনার হতে পারে, এবং এটা সাধারণত থ্রবিং এবং সিভিয়ার টাইপ অফ পেন হয়। আর টেনশন টাইপ হেডেক সাধারণত রেগুলার ব্যান্ড লাইক একটা সেন্সেশন টেনশন টাইপ হেডেকে আপনার দেখা যায়, এবং এটা রেগুলার বেসিসে অফিস থেকে ফিরলেন, অফিস থেকে ফেরার পরেই এটা হচ্ছে। এই যে দু ধরনের হেডেক বলছি। আবার কারো ধরুন সার্ভাইক্যাল একটা স্পন্ডিলোসিস আছে, সেখান থেকেও তার হেডেক হতে পারে। এই যে কিছু কিছু হেডেক রয়েছে, এইগুলো কিন্তু সিমটোমেটিক ট্রিটমেন্ট, কারো ক্ষেত্রে রিল্যাক্সেশন থেরাপি, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে ছোটো ছোটো ইন্টারভেনশন, এর মধ্যে কিন্তু পেশেন্ট ভালো থাকে। কোনো সিভিয়ার জিনিস নয়, এটা নিয়ে আপনার একদমই মাথা ব্যথা বা হেডেক নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনার এই ধরনের সিমটমগুলোর সাথে সাথে আরও কিছু ব্যাপার থাকে যেগুলো আপনাকে অ্যালার্মিং সাইন, মানে ধরুন একটা হেডেক হচ্ছে, সেটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, মানে গ্র্যাজুয়ালি যে আগে যে হেডেকের মাত্রা ছিল তার কিছুদিন পরে দেখছেন তার মাত্রা বেড়ে যাচ্ছে, বা যদি আপনার একটা এক্সিস্টিং ক্যান্সার থাকে তারপরে আপনার হেডেক হচ্ছে, যারা হচ্ছে HIV পেশেন্ট তাদের ক্ষেত্রে একটা হেডেক হচ্ছে, বা হচ্ছে যে হেডেকের সাথে ভমিটিং বা হচ্ছে হাত পায়ে উইকনেস, এই ধরনের জিনিসপত্র যদি আসে, তাহলে হচ্ছে কিন্তু দিস ইজ আপনার একটা আন্ডারলাইং কোনো প্যাথোলজি, এই কারণেই সেটা হচ্ছে। আরেক রকমের হতে পারে যে আপনার একটা অ্যাকিউট ইনফেকশন হয়েছে, মেনিনজাইটিস হয়েছে, ফিভার আছে, তার সাথে আপনার হেডেক হচ্ছে। এই যে হেডেকগুলো, এই ধরনের যদি আপনার সিমটম দেখা যায় যেগুলো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, তাহলে কিন্তু আপনার অবশ্যই সাবধান হওয়া প্রয়োজন। কারণ এটা আপনাকে একটা ক্রনিক কোনো একটা ডিজিজ বা সেই ডিজিজের কিন্তু অ্যালার্মিং সাইন। বাকি যে আমি হেডেকগুলো বললাম বা মাইগ্রেন বা টেনশন টাইপ হেডেক, এটা কিন্তু রেগুলার থেরাপি মধ্য দিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকা যায়। তাই আপনার যদি হেডেক হয় এবং সেটা যদি মনে হয় যে গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ইন নেচার, এবার যেটাকে আপনি অন্য কোনোভাবে এক্সপ্লেন করতে পারছেন না, তাহলে রেগুলার একটা ওভার দ্য কাউন্টার মেডিসিন রেগুলার যে হেডেকের জন্য আপনি নিয়ে যাচ্ছেন, সেটা না নিয়ে কিন্তু অবশ্যই আপনার পরামর্শ নেওয়া উচিত, যাতে আপনার যে ডিজিজ সেটা সঠিকভাবে ধরা পড়ে এবং সঠিকভাবে ট্রিটমেন্ট হয়।